ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি আমাদের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম থেকে বা বলতে পারি যে সংখ্যা পদ্ধতি থেকে যে সমস্ত টাইপের অঙ্কগুলো আমাদের আর্মি অগ্নিবীরে এসে থাকে, সমস্ত টাইপ আমরা এই একটা ক্লাসে কমপ্লিট করব। অতএব ক্লাসটা তোমরা কি করবে, শেষ পর্যন্ত খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। তাই নাম্বার সিস্টেম থেকে যদি কোনো প্রশ্ন আসলে তোমাদের একটা কোশ্চেন মিস যাবে না। রেজাল্ট হয়েছে, রেজাল্টে কিন্তু প্রচুর ছেলে পাস করেছে আমার এখান থেকে পড়ে, এবং যাদের যাদের নাম এখনো আসেনি আমি মানে কি বলবো যে কি কনফার্ম না, বাট আমার মন বলছে যে কি হ্যাঁ তোমাদের সেকেন্ড লিস্ট আসবে। অতএব একদম টেনশন করবে না, তবে পড়াশোনা করো এবং তার সাথে সাথে মাঠও করো। সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনাটাই বেশি আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, পড়াশোনাটা আমাদের করতে হবে, তাই পড়াশোনা আমি তোমাদের জন্য একদম ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে একদম কমপ্লিট চ্যাপ্টার। তো চলো তাহলে আমরা একটার পর একটা কোশ্চেন গুলো খুব আস্তে আস্তে করে তোমাদের সামনে তুলে ধরি। কি বলছে দেখো, বলছে 4 অঙ্কের একটি সংখ্যা A8381, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে আমরা কি করব, যে সংখ্যাগুলোকে যোগ করব, বা হয় সিঙ্গেল যোগ করব, বা একটা যদি সিঙ্গেল হয় তবু আমি কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে তাই বাদ দিয়ে দেবো। বোঝা গেল না, তাই তো? ধরো আমি বলছি 2 7 5, এই যে 2 আর 7 যোগ করে 9 হচ্ছে, তো তাহলে 9 মানে 9 দ্বারা বিভাজ্য, মানে বাদ দিয়ে দাও, তাহলে 5 পড়ে থাকছে। 5 কি 9 দ্বারা বিভাজ্য না, তো তাই এটা 9 দ্বারা বিভাজ্য হবে না এই পুরো সংখ্যাটা। সেরকমই দেখো, এই যে 8 আর 1 9, তাহলে এটা বাদ হয়ে গেল। 8 আর 1 9, এটা আমাদের বাদ হয়ে গেল, এটা বাদ। তাহলে পড়ে থাকছে 3। তাহলে এইখানে কত নিলে আমার 3 এর সঙ্গে এটা যোগ করলে আমাদের 9 হয়ে যাবে। আমরা যদি 6 নিই, তাহলে 6 পেলাম, আর 3 আছে, তাহলে 9 হয়ে যেত। আর 9 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের a এর মান কত হলো 6। a সমান কত হলো 6। আশা করি বুঝতে পেরেছো, কোনো জটিল কিছু নেই, আস্তে আস্তে করে করবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এ অপশন একদম সঠিক। এবার পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সেম ভাবে করব, দেখো 3 6 3 8 a 4 3 5। তো এইখানে আমরা দেখবো যে 3 দ্বারা বিভাজ্য, সেগুলো কেটে দেবো। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য, তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 6 একটা 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। এই 3 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। এই 3 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। ঠিক আছে, 4 আর 5 কত, 9। 4 আর 5 9 হয়ে গেল আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য। এখন বলেছে a এর সর্বনিম্ন মান, মানে a এর সবথেকে কত। এখানে দেখো 8 আছে, আমি যদি a এর মান 1 নিয়ে নিতাম 9 হয়ে যেত, 3 দ্বারা বিভাজ্য। কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি যে কি 1 নেই, তাহলে সবথেকে কম কত পাবো 4। এর মান যদি 4 নিয়ে নিই, এর মান যদি 4 নিয়ে নিতাম, তাহলে 8 আর 4 কত হতো, 8 আর 4 আমাদের 12 হতো, আর 12 তো আমাদের 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এর যে ভ্যালু হবে সেটা কত হবে, আমাদের 4 হবে একদম আমাদের সঠিক অ্যান্সার। এটা কিন্তু আমাদের 4 হবে, যেটা হচ্ছে ডি অপশন। আস্তে আস্তে করে করব, কোনো তাড়াহুড়া নেই। বুঝতে যদি না পারো তো কমেন্ট করবে যে স্যার একটু আস্তে করুন, বা স্যার এর বেসিক কনসেপ্ট ক্লাসটা আগে নিয়ে আসুন। কমেন্ট করবে তোমরা। আর অনেকে আমাকে ফোন করে বলছে স্যার ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই ভালো যদি লেগে থাকে একটুখানি প্রত্যেকে একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? একটুখানি লাইক করে দিবে, একটা খালি কমেন্ট করে দিবে, একটু করে দিবে এগুলো, তাহলে ভালো লাগে ক্লাস করতে তোমাদের। মানে কি বলবো, এগুলো হলে এগুলো হচ্ছে আমাদের, তোমরা যেমন খাবার খেলে আমরা এনার্জি পাই, সেরকম আমাদের এই যে ভিডিওগুলো নিয়ে আসবো আরো বেশি মোটিভেশনের সাথে এনার্জি পাবো। এগুলো হচ্ছে এক একটা এনার্জি, কমেন্ট করা, একটা লাইক করা, এগুলো এক একটা এনার্জি। বলছে একটা সংখ্যার 4 গুণ, তাহলে একটা সংখ্যা 4 গুণ, আমি একটা সংখ্যাটাকে আমরা ধরে নিলাম যে কেউ, এই একটা সংখ্যাটা হচ্ছে x। তাহলে একটা সংখ্যার 4 গুণ মানে কি 4x। আর একটা ওটারই বলছে 9 গুণ, আর একটা 9x। এখন বলছে এদের পার্থক্য, মানে পার্থক্য দেখো, আমি বলছি 9 আর 7, এই দুটোর পার্থক্য কি হবে বলতো, বড় থেকে ছোট বিয়োগ, মানে হচ্ছে 2। আমি বললাম যে 11 এবং হচ্ছে যে কি 1 এর পার্থক্য কত, মানে 11 মাইনাস 1 মানে হচ্ছে যে কি 10, এটাই। তাহলে এদের পার্থক্য মানে কি, তাহলে আমাদের একটা 9x আছে আর একটা 4x আছে, এদের বিয়োগফলটা হচ্ছে পার্থক্য। এদের পার্থক্যটা কত, এদের পার্থক্যটা 5x, ঠিক আছে? কিন্তু বলে দিয়েছে পার্থক্য 5x না, কত বলে দিয়েছে 45, মানে 5x সমান সমানই হচ্ছে যে কি আমাদের 45। তাহলে এখানে x থাকলো, এই 45টা এখানে থাকলো, আর 5টা এদিকে গুণ হয়ে আছে x এর সঙ্গে, তাহলে এদিকে ভাগ আকারে চলে যাবে। দেখো 5 একে 5, 5 9 45, তার মানে x এর ভ্যালু কত আমাদের হচ্ছে যে কি 9। আচ্ছা তোমরা অনেকে বলেছিলে স্যার একটা কাটাকুটির ভিডিও নিয়ে আসুন, কাটাকুটি, তাই তো? তো কাটাকুটির ভিডিও কিন্তু আমরা নেক্সট দিনে নিয়ে চলে আসবো খুব সুন্দরভাবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে পরের দিন আমরা নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল 9, মানে হচ্ছে এই অ্যান্সার একদম
সঠিক অ্যান্সার। সংখ্যাটাই চেয়েছিল, তো সংখ্যাটা তো আমরা x ধরেছিলাম আর x এর মান তো আমাদের 9 এলো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটা সংখ্যার 5 গুণ থেকে, একটা সংখ্যা আমি ধরলাম যে কি x, একটা সংখ্যা আমি x ধরলাম, এর 5 গুণ মানে 5x, এর থেকে 45 বিয়োগ করো, 45 বিয়োগ করলাম, দেন আমরা কি পাবো, বিয়োগফল এত পাবো। তাহলে এই দুটোর বিয়োগফল কত পাবো, 45। তাহলে এটার বিয়োগফল সরি 100, তাহলে 100 বসিয়ে, এদের বিয়োগফল এই যে 5 গুণ আর 45 বিয়োগ করে আমরা 100 পাবো, তাহলে 100 লিখে দিলাম, বাস এখান থেকে আমরা ক্যালকুলেট করব বা ক্যালকুলেশন করবো, যাই বলো না কেন। তাহলে এখানে আমরা কি করব, 5x সমান সমানই হচ্ছে দেখো 100, এটাকে দিকে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কত হবে, 5x সমান সমানই হচ্ছে 145। তাহলে আমরা x সমান সমান কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 145 বাই হচ্ছে যে কি 5, 5 দিয়ে কাটবো, দেখো মনে মনে দেখো 5 দিয়ে যদি কাটি মনে মনে করো, 5 দুগুণা 10, 2 দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের 4 বাঁচছে, 4 আর 5 মানে 45 হয়, 5 9 45, মানে x সমান সমান হচ্ছে 29, x সমান হচ্ছে 29, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, একদম সঠিক অ্যান্সার, ডি অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এই যে অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, বলছে 1 প্লাস 2 প্লাস 3 এম করে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে আমাদের ধরো 25, এখানে আমি 4 লিখলাম, তোমরা বলে স্যার 4 নেই তো, এই যে ডট ডট মানে 4 আছে, 5 আছে, 6 আছে, ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে। তো আমাদের যখন যদি আমাদের এরকম অঙ্ক চলে আসে এবং 1 থেকে শুরু হয় আর শেষ পর্যন্ত যেটা থাকবে না, সেটা খালি আমাদের নিয়ে নেবো, ওটা বলবো n, ওটার মান হচ্ছে n, এটাকে ধরবো n, শেষে যেটা থাকবে। অনেক সময় বলবে যে 1 থেকে 100 পর্যন্ত, এই প্রশ্নটা থাকতে পারতো এইভাবে যে 1 থেকে 25 পর্যন্ত যোগফল, এরকম বলতে পারতো। তাহলে এখানে আমরা n এর মান যেটা শেষে বলবে সেটা নিব 25, তাহলে n নিব, আর এটা ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই হচ্ছে যে কি 2, n ইনটু n প্লাস 1 বাই 2। তো n এর মান তো শেষে মানে 25, তার মানে যে 25 ইনটু হচ্ছে যে কি আমাদের 25 প্লাস 1 মানে 26, তাহলে 26 বাই হচ্ছে 2। তাহলে দেখো এটার সঙ্গে 2 কে 2, 13 দুনা 26, তার মানে আমরা কত পাচ্ছি যে কি 25 গুণিত হচ্ছে যে কি আমাদের 13। চলো তোমাদেরকে একটা জিনিস শেখাই, তাহলে 25 গুণিত হচ্ছে 13, তোমাদেরকে আমি একটা গুণ শেখাই খুব সুন্দরভাবে আস্তে আস্তে। দেখো যখন এরকম দুই সংখ্যার গুণ থাকবে না, তোমরা কি করবে দেখে নাও, শিখে নাও। তোমরা প্রথমে এই শেষে দুটোর গুণ করো, তাহলে 3 5 15, 15 5 বসাও, হাতে 1 একটাকে রেখে দাও। এবার কি করবে দেখো, এবার এই কোণাকুণি গুণ করে যোগ করো, এটার সঙ্গে এটা গুণ করো আর এটার সঙ্গে এটা গুণ করো, দিয়ে যোগ করো। এবার 5 কে 5 আর 3 দুগুণা 6, 6 আর 5 এ কত, 6 আর 5 এ হচ্ছে যে কি 11, আর এই যে হাতের একটাকে যোগ করো, তার মানে হচ্ছে 12, তো 12 2 বসাবো, আর হাতে থাকলো কত, হাতে থাকলো আমাদের 1, হাতে থাকলো 1। এবার তোমরা জাস্ট এই সাইডটা গুণ করে দাও, 2 কে 2, তাহলে আর এই হাতের একটা যোগ করো, 2 কে 2 আর 1 3, মানে হচ্ছে 3, মানে হচ্ছে 325। তোমরা নিজেরা করবে, 26 গুণিত হচ্ছে যে কি 38, এটার গুণ আমি যে টেকনিকে বললাম তোমরা নিয়ে নিয়ে করবে, দেখবে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে এ অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 6 দাগের অঙ্কটা দেখো, সহজ একটা অঙ্ক, বলছে দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে বা যোগফল আর বিয়োগফল বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত। দেখো এখানে হচ্ছে যে বৃহত্তম সংখ্যা, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। বৃহত্তম সংখ্যাটা হবে যে সমষ্টি, এই যে সমষ্টি প্লাস হচ্ছে বিয়োগফল বাই 2, তাহলে দেখো আমাদের সমষ্টি কত, সমষ্টি হচ্ছে যে কি 13 আর বিয়োগফল কত 3 বাই হচ্ছে 2, তার আমরা কত পাচ্ছি 16 বাই 2, আর 16 2 কে 2 আর 2 গুণা 16, মানে হচ্ছে যে কি আমাদের 8, মানে বৃহত্তম সংখ্যাটা 8, মানে হচ্ছে যে কি এ। স্যার যদি বলতো যে স্যার ছোট সংখ্যাটা বা ক্ষুদ্রতম সংখ্যাটা কত, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যখন বের করব, ভালো করে দেখে নাও, ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে সমষ্টি হচ্ছে যে কি 13 মাইনাস 3 বাই 2, তার মানে হচ্ছে যে কি 10 বাই 2, মানে 5 দুগুণা 10, মানে হচ্ছে যে কি 5 হতো, ক্ষুদ্রতম সংখ্যাটা 5 হতো, হয়ে গেল। খুব কি কঠিন, কোনো কঠিন নেই। কঠিন লাগলে আমাকে বলবে যে স্যার কঠিন হচ্ছে, স্যার একটু সহজ করে দেন, এটা বলবে, তোমরা একদম ভয় পাবে না, ঠিক আছে, আমি সেইভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা দেখো এই সংখ্যাটা দেখো, একটু কঠিন অঙ্ক তোমাদের জন্য বলতে পারো এটা, যে 99 দ্বারা বিভাজ্য, ভালো করে বোঝো। দেখো কোন সংখ্যা 99 দ্বারা বিভাজ্য, ভালো করে একটা জিনিস শিখে নাও, ধরো বলে দিল 72 দ্বারা বিভাজ্য, 88 দ্বারা বিভাজ্য, বলে দিল 99 দ্বারা বিভাজ্য, যখন আমাদের বলে দিল যে 24 দ্বারা বিভাজ্য, একটা জিনিস শিখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। দেখো যখন আমাদের এরকম সংখ্যাগুলো বলে দেবে না, এই সংখ্যাটাকে তুমি দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখো, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখো, দুটো পরস্পর মৌলিক। দেখো এইখানে আমরা একটা দেখবে যে এসএসসি ডাব্লিউপি কেপি বলে নাম্বার সিস্টেম, ঠিক আছে, এর পুরো 5টা ক্লাস আছে, ভালো করে বুঝো, 5টা ক্লাস আছে, 5টা ক্লাসে আমি পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, এই 5টা ক্লাস তোমরা দেখে নেবে, ঠিক আছে। তোমরা যাবে একটুখানি, দেখবে যে আমাদের মেন ইসে যাবে, মেনুতে যাবে, দেন তোমরা কিন্তু এর 5টা ক্লাস তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, বা আমি এই প্লে লিস্টে যেটা বানিয়েছি আর্মির, সেই প্লে লিস্টে এই 5টা অঙ্কর ক্লাস যেটা করিয়েছি সেটা ভরে দেবো, সেটা সব থেকে ভালো হবে। তাহলে কি হবে যে তোমরা ওইখান থেকে এই 5টা ক্লাস অবশ্যই দেখে নিবে, তাহলে নাম্বার সিস্টেমের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি 72 কে লিখতে পারি 8 গুণিত 9, দেখো 8 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, এটাকে লিখতে পারবো 8 গুণিত 11, এটাকে লিখতে পারবো 9 গুণিত 11। 24 কে লিখতে পারবো দেখো 3 8, অনেকে বলতে আছে 4 আর 6 লিখতে পারতাম, কিন্তু দেখো 4 আর 6 কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা না, তাই এটা নিব না, আমরা এটাকেই নিতে হবে। বুঝতে পেরেছো তো? তো এইভাবে কিন্তু বুঝতে হয়। তাহলে আমাদের কি ছিল, আমাদের ছিল শুধু 99 ছিল। তাই 99 এর ক্ষেত্রে আমরা কি করব, 99 এর ক্ষেত্রে আমরা লিখব 9 গুণিত হচ্ছে যে কি আমাদের 11। তার মানে এটা কি স্যার, এটা তো লিখলাম কি, তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে যে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা আছে সেটা 9 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 11 দ্বারাও বিভাজ্য হতে হবে। 9 দ্বারাও বিভাজ্য হতে হবে এবং 9 দ্বারা এবং তার সাথে 11 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে করব কিভাবে স্যার, তো এখানে আমাদেরকে অপশন টেস্ট করতে হবে, আমাকে এখানে অপশন টেস্ট করতে হবে। তো আমরা শেষ থেকে দেখো অপশন টেস্ট করছি। তাহলে দেখো 1 1 4 3 4 5, ঠিক আছে? তাহলে আমরা 9 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম, দেখো 9 দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 4 আর 5 9 বাদ দিয়ে দাও। আচ্ছা দেখো 4 3 7 আর 2 9 হয়ে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা কিন্তু আমাদের 9 দ্বারা হলো। এবার আমাদের 11 দ্বারাও চেক করতে হবে। তো 11 দ্বারা চেক করার জন্য আমরা এবার কি করব, 11 দ্বারা চেক করার জন্য আমরা কি করব, দেখো 1 1 4 3 4 5। এবার 11 দ্বারা বিভাজ্যতা চেক করার জন্য আমাকে কি করতে হবে, যে একটা ছেড়ে একটা নিতে হবে। এই কারণে আমি অঙ্কটা নিয়েছি, কারণ 11 দ্বারা বিভাজ্যতা নিয়ম চলে আসতে পারে তোমাদের এক্সামে। একটা ছেড়ে একটা নিব, দেখো 1 নিলাম, তারপরে একটা ছেড়ে একটা নিব, তারপরে আবার 4 নিলাম, একটা ছেড়ে একটা নিব, বাস আর তো নেই এই সাইডে, তো আর নিব না। তাহলে কি কি পেলাম, 1 প্লাস 4 প্লাস এটা পেলাম, মানে হচ্ছে যে কি আমরা 9 পেলাম। এবার দেখো কি কি বাকি আছে, 1 3 5, তাহলে এবার এদের যোগ করবো 1 3 5, তাহলে এদের যোগ করে দেখলাম যে 9। এই দেখো 9 আর 9 এখানে যেরকম ভাবে আমি করাচ্ছি টেকনিকে, এই টেকনিকে করবে। তারপরে দেখো এই দুটো যে সংখ্যা আসবে না, এই দুটো সংখ্যা তোমরা এই দুটো সংখ্যার পার্থক্য নিবে। পার্থক্য মানে কি, দুটোর বিয়োগফল, যেহেতু সেম সেম সংখ্যা আছে, বড় ছোট তো নেই, তো বিয়োগফল। তাহলে পার্থক্য মানে এই দুটো বিয়োগফল, বিয়োগফল তো 0, আর 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে এটা 11 দ্বারাও বিভাজ্য। মানে 9 দ্বারা তো বিভাজ্য হলো, আবার 11 দ্বারাও বিভাজ্য হলো, তার মানে এটা 99 দ্বারা বিভাজ্য। তার মানে ডি হচ্ছে একদম সঠিক অ্যান্সার, এটা আমাদের 9 এবং 99 দ্বারা, 9 এবং আমাদের 11 দ্বারা বিভাজ্য, তাই এটা 99 দ্বারা বিভাজ্য। তার মানে তুমি দেখো বাকি যে অপশন গুলো আছে, দেখবে যে হয়তো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 11 দ্বারা হচ্ছে না, 11 দ্বারা হচ্ছে কিন্তু 9 দ্বারা হচ্ছে না। তোমরা এগুলা নিজে নিজে টেস্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। খুব সুন্দর একটা, খুব 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 ভালো একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে আমাদের আছে 25টা মৌলিক সংখ্যা। কটা আছে, 25টা। যদি বলতে 1 থেকে 50 এর মধ্যে কটা আছে, তখন বলতে যে কি আমাদের তাই তো ভুলে গেলাম মনে হচ্ছে 15টা আছে মেবি, ঠিক আছে, দেখে নিবে একবার। 15টা আছে, 1 থেকে 50 এর 15টা, ঠিকই আছে, 15টা আছে, ঠিকই আছে, বুঝতে পেরেছো তো? 1 থেকে 50 এর ভিতরে আমাদের আছে 15টা মৌলিক সংখ্যা। তো এগুলো একটুখানি তোমরা দেখে নিবে, বুঝে গেছে? তাহলে আমাদের 51 থেকে 100 এর মধ্যে কতগুলো আছে, তাহলে বাকি থাকছে কত, 10, মানে 10টা। এরকম ভেঙে ভেঙে তোমাদের প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সর্বনিম্ন যৌগিক সংখ্যা। এইখানে কিন্তু অনেকেই ভুল করে যৌগিক সংখ্যা কত, সব থেকে সর্বনিম্ন মানে সব থেকে ছোট, সব থেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা। এখানে অনেকেই কমেন্ট করো, একটু কমেন্ট করো ভিডিও দেখাকালীনই, তো দেখো অনেকে ভুল করে ফেলে, অনেকেই ভুল করে। এখানে সব থেকে ছোট যৌগিক সংখ্যা সেটা হবে যে কি 4, অনেকে 2 বলে দিবে, 2 হবে না, এটা 4 হবে। 4 থেকে শুরু হচ্ছে যৌগিক সংখ্যাগুলো, ঠিক আছে? এইভাবে, বুঝতে পেরেছো তো? সরি, এটা 10 হবে, 12 হবে, এইভাবে হবে যৌগিক সংখ্যাগুলো ডট ডট করে চলতে থাকবে। হ্যাঁ, আর 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে কি আমাদের 2। আচ্ছা দেখো, যারা তোমরা অঙ্ককে ভালোভাবে শিখতে চাও, একদম গোড়া থেকে একদম স্যারের কাছে পড়ে, স্যারকে জিজ্ঞাসা করে, স্যারের সঙ্গে লাইভে পড়াশোনা, লাইভে দেখে দেখে ভালোভাবে পড়তে চাও, তো মাত্র 399 টাকা দিয়ে তোমরা, আমাদের একটা ব্যাচ চলছে অলরেডি, এই ব্যাচটা চলছে। এই ভয় পেয়ে যাবো না যে এসএসসি জিডি ডাব্লিউপি লেখা আছে স্যার, আমি যেভাবে পড়াবো তোমাদের আর্মি তো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আর্মির সাথে তুমি যদি ডাব্লিউপি দাও, তুমি যদি এসএসসি জিডি দাও, তুমি যদি কেপি দাও, তুমি যদি আরো বড় বড় এক্সাম দাও, তাহলে কিন্তু সিএইচএসএল, এমটিএস, ফুড এসআই, রেলের বিভিন্ন এক্সাম, এনটিপিসি, সমস্ত এক্সাম কিন্তু এখান থেকে হয়ে যাবে। এমন ভাবে আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি, হয়ে গেছে তো? তো তোমরা যদি নিতে চাও তাহলে নিয়ে নিবে, রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে। কোথায় পাবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি ডাউনলোড করে নিবে অ্যাপটা,
প্লে স্টোর থেকে। অসুবিধা হলে আমাকে এই নম্বরে ফোন করবে, এই যে 9382 73 71 37 এই নম্বরে ফোন করবে, আমি কিন্তু ফোন করে নেব। অনেকে ফোন করে হয়তো আমি ধরতে পারি না, কিন্তু আমি ঠিক ফোন করে নেব আবার। তো এটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। একবারই তুমি ইনভেস্ট করবে আর সারা জীবনে তোমাকে ইনভেস্ট করতে হবে না, তোমাকে এমন ভাবে পড়ানো হবে এখানে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ এত হয়, তাহলে একই সংখ্যাটাকে শত দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত হবে? যখন এরকম টাইপের অঙ্ক আসবে তুমি কিচ্ছু করবে না, যে এইটা দেখে নিবে যে কি 17 দ্বারা, এখানে এই প্রথমটা শেষ দিয়ে বিভাজ্য যাবে, দেখে নিবে প্রথমটা শেষ দিয়ে বিভাজ্য যাবে, আর আমিও দেখতে পাচ্ছি শেষ দিয়ে যাচ্ছে। যদি চলে যায় কিচ্ছু করবে না, এই যেটা আছে ভাগশেষ, সেই ভাগশেষটাকে তুমি 17 দ্বারা বিভাজ্য করো। তার মানে আমরা ভাগ করো, তাহলে এটা 2 দিয়ে 2 থাকছে, ভাগশেষ কত থাকছে 2, তাহলে 2 অ্যানসার, মানে এটা আমাদের এ অ্যানসার হয়ে যাবে, 2 অ্যানসার। বুঝেছ তো? আমাদের এখানে এ অ্যানসার হবে, যেটা হচ্ছে 2 অ্যানসার। ক্লিয়ার? পরবর্তী দেখো। বলছে প্রথম 25টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম বিজোড় প্রথম ঠিক আছে, প্রথম যে বিজোড় 1 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, এভাবে ডট ডট করে 25টা হবে, এখানে চলতে থাকবে যে 25টা, টোটাল কটা নিব 25টা। এইরকম যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের তাদের যে যোগফল কত হবে? তাদের যোগফল হয় n এর স্কয়ার, মানে যে যতটা হবে বিজোড় সংখ্যা তার স্কয়ার, মানে এখানে 25টা বলে দিয়েছে, তার মানে 25 এর স্কয়ার হয়ে যাবে। আর 25 এর স্কয়ার মানে কি 25 গুণা 25, আর 25 গুণা 25 মানে হচ্ছে 625। তার মানে আমাদের এটা 625, সি অপশন একদম হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। পরেরটা দেখো। এইখানে দেখো এটা একক অঙ্ক নির্ণয় করতে হয়েছে, খুব সুন্দর অঙ্ক। 8 গুণিত 38 গুণিত 337 গুণিত 1256। দেখো একক অঙ্ক যখন গুণ করতে বলবে তুমি একক অঙ্কগুলোকেই গুণ করবে। মানে এখানে একক অঙ্ক কত আছে দেখো, এখানে একক অঙ্ক আছে, এখান থেকে একটা এটা একক অঙ্ক, এখানে 8, তারপরে এখানে এটা, তারপরে এখানে এটা, বাস এইগুলোকে গুণ করবো। তো তুমি জোড়ায় জোড়ায় গুণ করবে, যখন অনেক কটা থাকবে না জোড়ায় জোড়ায় গুণ করবে, মানে এই 8 এর সঙ্গে এই 8 এর গুণ করবে মানে 64। আবার গুণ চিহ্ন দাও, যেহেতু গুণ আছে প্লাস থাকলে প্লাস দিতাম। তাহলে আবার দেখো এটার সঙ্গে এটার গুণ করবো, মানে 6 7 42 হয়ে গেল। এবার তুমি কি করবে, আবার একক অঙ্কগুলোকে গুণ করো, আবার একক অঙ্কগুলো, মানে 4 গুণিত 2 মানে হচ্ছে যে কি 8। মানে এদেরকে যখন সবকটা গুণ করবে, একক অঙ্ক মানে কি, ধরো আমি একটা এরকম সংখ্যা লিখলাম, তো এটা হচ্ছে একক, এটাকে দশক, এটাকে শতক, তো এই একক একটা সংখ্যা আসবে, এদের গুণ করার পর একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটার একক অঙ্কে কি থাকবে, তো সেই সংখ্যার একক অঙ্কে আমাদের 8 থাকবে, যেটা হচ্ছে আমাদের ডি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো তো? দেখো আমি বারবার বলছি যে 5টা ক্লাস আমি প্লে লিস্টও দিয়ে দেবো, ওগুলো দেখে নেবে, তাহলে এগুলো তোমাদের কাছে কিচ্ছু মনে হবে না, বা তোমাদের যে টাইপের আছে আর্মিতে সেই টাইপের কিন্তু আমি ধরে ধরে নিয়ে আসছি। কি বলছে দেখো, বলছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। যখন 11 দ্বারা বিভাজ্য দিবার এরকম দেবে, ভালো করে বুঝে নাও, আমি অঙ্কটা নিয়ে আসার কারণই হচ্ছে এটা। যখন আমাদের ধরো 3 3 3 3 3 4 4 4 4 4 দিয়ে এলো, তুমি জাস্ট গুনে নিবে যে সেম সংখ্যাগুলো জোড় সংখ্যা বা জোড় সংখ্যা কটা আছে। মানে ধরো এরকম থাকবে, সেম সংখ্যা আছে, ধরো দুটো আছে, চারটা আছে, 10টা আছে, 12টা, মানে জোড় সংখ্যক থাকবে। এখানে দেখো 3 গুলো কটা আছে, 1 2 3 4 5 6, 6 আছে, মানে এটাই 3 দ্বারা 11 দ্বারা বিভাজ্য 100%। 1 2 3 6টা আছে, মানে এ হচ্ছে যে কি আমাদের 11 দ্বারা বিভাজ্য। পরের গুলো দেখো, দেখো 1 কটা আছে, 1 2 3 4 5 6 7, এটা হবে না। আচ্ছা 2 দেখি, 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে যে 11 দ্বারা বিভাজ্য, মানে এ এন্ড সি, এ এন্ড সি এই দুটোই 11 দ্বারা বিভাজ্য। মিলিয়ে নিবে, মিলিয়ে নিবে, এটা বলবে যে কি এ এবং সি দুটোই হবে অ্যান্সার। ধরো এখানে আমি একটা 2 দিয়ে দিলে এটা হয়ে যেত, আর হতো না, বাট তবুও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কি হ্যাঁ, তুমি যে এই যে প্রসেসটা আছে না, এই যে একটা ছেড়ে একটা নিব, এই যে একটা ছেড়ে একটা নিবে, তুমি তাও ওইটাই প্রসেস, তুমি এটা করে করলে এটা ডিরেক্ট হয়ে যাচ্ছে। তুমি যদি এইভাবে করো তাতেও কিন্তু দেখো এটা 4 আসবে, -4 আসবে, মানে হচ্ছে শূন্য, শূন্য তো পৃথিবীর সমস্ত দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য, তো সেমই হয়ে যাবে। তার মানে এটা আমাদের এ এবং সি দুটোই অ্যান্সার হবে। পরবর্তী দেখো, খুব ভালো একটা অঙ্ক। বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার মধ্যে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার মধ্যে, সরি প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা না, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, ঠিক আছে, এটা বাদ দাও, ঠিক আছে, এটা বাদ দাও। কি বলছে দেখো, প্রথম 5টি মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যোগফল। প্রথম যে 5টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল, কি বললাম, এটা বাদ দিয়ে দাও। প্রথম যে 5টা মৌলিক সংখ্যা আছে, তাহলে প্রথম 5টা মৌলিক সংখ্যা কি, 2 3 5 7 এবং হচ্ছে যে কি 11। বুঝতে পেরেছো তো? আমি কি বললাম যে প্রথম 5টি মৌলিক সংখ্যাগুলি
আছে তাদের সমষ্টি বা যোগফল, এদের যোগফল। আর ওই যে অঙ্কটা যেটা আছে সেটা আমি তোমাদের করে দিচ্ছি, যাই হোক। তো এই ফর্মুলা এটাই ছিল অঙ্কটা, যাই হোক একটুখানি মিস্টেক হয়ে গেছে। দেখো তাহলে এদের যোগফল করবো, তো এদের যোগফল দেখো 18, 18 আর 10 মানে 28, 28 যোগ করলাম মানে 28 হয়ে গেল। এবার যে অঙ্কটা এখানে চলো ভুল করে হয়ে গেছিল সেটা কি আছে দেখো, এখানে বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে প্রথম 5টা মৌলিক স্বাভাবিক সংখ্যা কি, 1 2 3 4 5, এটা হচ্ছে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, তার মধ্যে মৌলিক সংখ্যা 2 আছে, তার মধ্যে 3 আছে, আর তার মধ্যে 5 আছে, তাদের যোগফলটা কত হতো, 10 হতো। তাহলে সেই ক্ষেত্রে এই যে এইটা এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে যে 10। কিন্তু আমি বলছি যে না, এই লাইনটা বাদ দিয়ে দাও, এতটুকু বাদ, এতটুকু বাদ দিয়ে অ্যান্সারটা হবে আমাদের যেটা হলো। আমি বলে দিলাম ভালো করে, সমস্ত কিছু বুঝিয়ে বললাম, আশা করি তোমাদের কোনো ডাউট নেই। এই যে 14 খানা অঙ্ক করলাম, আশা করি নাম্বার সিস্টেমে আর্মি এক্সামে এর বাইরে কোনো অঙ্ক আর তোমাদের থাকবে না। এইরকম টাইপেরই প্রশ্ন থাকে। তবুও যদি আমি জানতে পারি যে হ্যাঁ একটু আলাদা প্রশ্ন আসছে, তাহলে আমি কিন্তু প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে নাও, আমি ঠিক কিন্তু নিয়ে চলে আসবো। ক্লাসটা কেমন ছিল একটু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং আজকে আমাদের জিকে এবং জিএস, জিকে এবং সায়েন্সের ক্লাস, যেটা রাত 8টার সময়, সেটা 8:30টার সময়, সরি রাত 8:30টার সময়, সেটা কিন্তু আমাদের ক্লাসটা হবে। অতএব তোমরা কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখবে, ঠিক আছে? সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।